নিজের টাকা তুলতে না পারায় আটকে আছে সঞ্চয়, চিকিৎসা, ব্যবসা আর ভবিষ্যৎ পরিকল্পনা। এমন অভিযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। দাবি জানান আমানত ফেরতের রোডম্যাপের পাশাপাশি অবিলম্বে হেয়ার কাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারির, একই সাথে ফেরাতে হবে লেনদেনের স্বাভাবিক গতি। আমরা টাকা উঠিয়ে নেব না, ব্যাংকগুলোর লেনদেন সচল করুন এবং সাবেক গভর্নরের কুচক্রি কালো আইন হেয়ার কাট বাতিল করে আমাদেরকে স্বাভাবিক লেনদেনে ফিরিয়ে আনার চেষ্টা করুন। আমরা অবশ্যই এখানে টাকা রেখে অন্যায় করিনি, আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রান্ত ব্যাংকে টাকা রাখছি, এটাই আপনার নিতে হবে। আন্দোলনকারীরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার সত্ত্বেও সর্বোচ্চ 10 লাখ টাকা উত্তোলনের সুযোগ মিলছে না বহু শাখায়। অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তি ও বিশেষ গোষ্ঠীর জন্য অর্থ উত্তোলনের আলাদা সুবিধা দেওয়ারও। আজকে স্তব্ধ হয়ে গেছে আমাদের পরিবার নিয়ে চলার পর। কেন আমরা কি অপরাধ করেছিলাম আজকে আমাদেরকে ধারে ধারে ঘোরাচ্ছেন? আমাদের যে হারে আমরা লভ্যাংশ আমাদের দিবে বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা ওখানে ওই ব্যাংকে আমরা টাকা রেখেছি, সেখান থেকে কমায় ওনারা কি করলেন 3%, 4%, 5% হারে দিচ্ছে। এ সময় আমানতকারীদের ন্যায্য অধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে সংহতি জানায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামও। পরে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। 15 আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ফলে কার্যক্রমে গতি ফিরবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। তাই ব্যাংকের উপর আস্থা রাখার আহ্বান জানান মুখপাত্র। যেহেতু একটা প্রশাসক একটা টিম আছে, টিমের সকল সদস্য কি একবারই প্রত্যাহার করব নাকি একজন দুজন করে থেকে যাবে, এই সবগুলো কিন্তু আলোচনায় বিভিন্ন বিষয় উঠে এসেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা সিদ্ধান্ত চূড়ান্ত না হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়ার সাথে আসলে ওটা শেয়ার করার মতো অবস্থা যায়। পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই তাদের সকল আমানতকারীর দাবি একসাথে পূরণ করা সম্ভব না। এই ব্যাংকের মালিকানা এখন সরকারের হাতে, অতএব সরকারের উপর বা রাষ্ট্রের উপর তো অবশ্যই জনগণের একটু আস্থা রাখা উচিত। তারল্য সংকটের কারণে এর আগেও বহুবার আন্দোলনে নামেন 5 ব্যাংকের গ্রাহকরা। 2025-এর ডিসেম্বরে একীভূত হওয়ার পর তারও বেগমান হয়। মিসবাহ হাসান, 71, ঢাকা।